মানুষের পৃথিবীতে, দুনিয়াতে, আখরাতে যত চাওয়া আছে, যত চাওয়া আছে, বলেন যত চাওয়া আছে, বলেন একজন মানুষের দুনিয়াতে আখরাতে, বলেন যত চাওয়া আছে, যত প্রিয় বস্তু আছে এবং যত অপ্রিয় বস্তু থেকে বেঁচে থাকা চাওয়া আছে। আপনি কি ক্যান্সার চান? না। এটা তাহলে কি? অপ্রিয় বস্তু। আপনি কি ডায়াবেটিস চান? না। এটা কি? আপনি কি ভূমি ধসে যাওয়া চান? না। আপনার উপরে ফ্যান পড়ে যায়, এটা কি আপনি চান? আপনার গাড়ির চাকাটা ছুটে যায়, এটা কি আপনি চান? আপনার বিবি ভেঙে যায়, এটা কি আপনি চান? আপনার ছেলেটা হারিয়ে যায়, এটা কি আপনি চান? তাহলে আপনি কোন কোন অপ্রিয় বস্তু চান বলেন? এবার কোন কোন প্রিয় বস্তু আপনি চান না? যেমন একটা প্রিয় বস্তু বলেন না, কি কি চান? হ্যাঁ, দুনিয়াতে কিছু চান নাম না। হজ করতে চায়, ওমরা করতে চায়, আরো কিছু প্রিয় বস্তু বলেন। হালাল রিজিক চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। নেককার বিবি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। নেককার সন্তান চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। ভালো একটা জব চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। সুন্দর একটা বাড়ি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। সুন্দর একটা গাড়ি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। ইমানি অবস্থায় মৃত্যু চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। আরে মেরে ভাইও, আমি যা যা জানি, বিজ্ঞান যত ভালাই জানে, আরো আগে বাড়েন, ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাম যত ভালাই জানে, আরো আগে বাড়েন, জিবরিল যত ভালাই জানে, সুবহানাল্লাহ, আরো আগে বাড়েন, রব যত ভালাই জানে। এবার বিপরীতটা, কোন কোন খারাপি থেকে আপনি পানা চান? সমস্ত অনিষ্টতা থেকে আপনি পানা চান। কোন কোন অনিষ্টতা থেকে? যেমন মহামারী থেকে, কঠিন রোগ থেকে, আরেকটা বলেন। ভূমিকম্প থেকে, আরেকটা বলেন। দুরারোগ্য ব্যাধি থেকে, আরেকটা বলেন। সারা পৃথিবীর ৮০০ কোটি মানুষ যদি ৮০০ কোটি সমস্যা ভোগে, ৮০০ কোটি ধরনের জবাব দেয়, আমি এটা থেকে বাঁচতে চাই, আমি এটা থেকে বাঁচতে চাই, আমি এটা বাঁচতে, এর সাথে যদি ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামকে যোগ করেন, সকলেই যদি একটা একটা সমস্যা, সকলে যদি ১০০ কোটি সমস্যার কথা বলে, যেখানে গিয়ে শেষ হবে জিবরিল এর থেকে বেশি জানবে। এবার জিবরিল বলতে বলতে যদি শেষ করে, এবার কে জানে? এবার এবার বলুন তো দেখি, জীবনের সমস্যা কত লক্ষ হইতে পারে, কত কোটি হইতে পারে। আচ্ছা, এই মুহূর্তে একটা তুফান এসে এটাকে উল্টায় দিবে, সম্ভব না অসম্ভব? এই মুহূর্তে বিদ্যুতের বাল্ব ছিঁড়ে গিয়ে আমরা সব মরে যাব, সম্ভব না অসম্ভব? আরো বলেন না। এবার আপনার জীবনের যত চাওয়া আপনি জানেন, যত চাওয়া আপনি জানেন না বিজ্ঞান জানে, যত চাওয়া বিজ্ঞান জানে না রাসূলরা জানে, যত চাওয়া রাসূলরা জানে না আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। অজানা চাওয়া বেশি না জানা চাওয়া বেশি? যেমন এই বাচ্চাটা ওর বাপে কিন্তু একবারও কয় না, আল্লাহ এই ছেলেটার ঘরে একটা ভালো দিনদার মেয়ে দিও, চাইছেন জীবনে? কত লক্ষ চাওয়া আছে যেটা আপনি জীবনে বলেন নাই। এবার কত লক্ষ খারাপই আছে যেটা আপনি জীবনে বলেন নাই। এবার শুনেন, যেই নামাজি পাঠ করিবে ৩ বার ৩ বার ৩ কুল, যেই নামাজি পাঠ করিবে ৩ বার ৩ বার ৩ কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে ২ কুল। তোমার জীবনে যত চাওয়া আছে সব চাওয়া হয়ে গেল, তোমার জীবনে যত অচাওয়া আছে সব অচাওয়া থেকে বেঁচে থাকা হয়ে গেল। বলেন, আপনি পারলে এর চেয়ে দামি কোনো বাক্য শোনান। পৃথিবীর কোন, সারা দুনিয়ার বিজ্ঞান পারলে এর চেয়ে দামি কোনো বাক্য শোনান। সারা পৃথিবীর সব মুফাসসির মিলে এর থেকে দামি কোনো বাক্য শোনান। এটা আমার বাক্য না বলে আপনি নিজের বাক্য এত সুন্দর বলছেন, এটা আমার বাক্য থোড়াই, আমি তো রাসূলের বাক্য তরজমানি করছি। নামাজ পড়েই সালাম ফিরিয়ে প্রথম পড়তে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন হলো, এত দামি কাজটার পরে আমি মাপ চাইবো কেন? নামাজ এত পবিত্র কাজের পরে মাপ চাইবো কেন? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কথাটা আমি
আমাদের শায়েখ, আপনাদের কাছের মানুষ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন কাসিমি দামাত বারাকাতুহুম, হযরতের জবান থেকে শোনা। হযরত তো আপনাদের মানুষ, আর তরজমানি করি আমরা কুমিল্লার মানুষ। হযরত মানুষ হলেন আপনাদের, ভালোবাসি আমরা কুমিল্লাওয়ালারা, নোয়াখালীওয়ালারা। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরতের জবান থেকে আমি শুনছি, করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ কেন পড়ব? তো তিনি জবাবে বলতেন যে রব্বে করিম, আমি আপনার শান মতো যা পড়ার ছিল আপনার শান মতো পড়তে পারি নাই, এই জন্য আমাকে মাফ করে দিবেন। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোনো মানুষ যদি বড়দেরকে হাদিয়া দেয়, দিয়ে কি বলে, হয়তো সামান্যই দিয়েছি, মাফ করবেন। কি বলে বলেন? যদি এটা 5 লাখও হয় তো কি বলে, হয়তো সামান্য দিয়েছি, মাফ করবেন। আচ্ছা যদি কিছু দিয়ে বলে হয়তো অনেক দিয়েছি ধরেন, হযরত কি বলবেন, আমি তোর টাকার জন্য মহতাজ, যা বেটা নিয়ে যা। তাহলে বেশি দিলেও কি বলতে হয় বলেন, সামান্যই দিয়েছি। তো আস্তাগফিরুল্লাহ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ মানে হলো, আল্লাহ যেভাবে নামাজ পড়তে আপনি বলেছেন আমি এভাবে পড়তে পারি নাই, এজন্য না আপনি আমাকে মাফ করে দেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বেন বলেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়বো, আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ولا ينفع ذا الجد منك الجد। এরপরে কি পড়ব, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এভাবে পড়ব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন জবানে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার আমরা পড়ব, এবার আমরা পড়ে দেখব। দেখেন 6টা 9, এক নিঃশ্বাসে একবার, বলেন কয় নিঃশ্বাসে কয়বার? আওয়াজ কেমন হবে? নিজের কানে পড়বে, নিজের কানে। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, তুমি যখনই তাসবিহ পড়বা 3 অঙ্গ ব্যবহার হবে, দিল, জবান, কান। বলেন দিল কাটটা আমারটা, কান কাটটা আমারটা, জবান কাটটা আমারটা। এখন জিকিরে কান আমি ব্যবহার করি, আপনারটা। জিকিরে ব্যবহার হবে কয় অঙ্গ? কি কি? দিল, জবান, কান। কান কাটটা, নিজেরটা নিজে ব্যবহার করতে হলে কত জোর আওয়াজ দিতে হবে? রুকুতে যেভাবে আওয়াজ দেই এভাবে, সেজদায় যেভাবে আওয়াজ দেই এভাবে। সুবহানাল্লাহ। রুকুতে আওয়াজ কত জোরে দেই? রুকুতে কয়টা ব্যবহার হয়? গলা তো ব্যবহার হয় না। সেজদায় কয়টা ব্যবহার হয়? 3টা। গলা তো ব্যবহার হয় না, গলা ব্যবহার হয় না। জিকিরে গলার প্রয়োজন নেই। জবান, দিল, জবান, কান, গলা দিয়ে আওয়াজ হয়। আর ওই 3টার সমন্বয়ে জিকির হয়। জিকিরে গলা লাগে না। বলেন জিকিরে কি লাগে না? জিকিরে কয়টা লাগে? 3টা। কি কি? এবার দেখেন 6টা 11, 6টা 11। সব চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন বাজে 6:12। 11তে শুরু করছি, এখন 12। কয় মিনিট? আজকে কি কিছুটা সুন্দর করে পড়া হয়েছে না আগের মতো? মৌলানা আনাস সাহেবের আজকে একটু বেশি সুন্দর হয়েছে মৌলানা? বড়দের তো আগেই সুন্দর। মৌলানা আব্দুর রশিদের, ইনি যশোর থেকে আসছে। যশোর ওই মাঠ থেকে আসতে পারে না, ইনি যশোর থেকে আসছে। আজকে কিছু সুন্দর হয়েছে আপনারা বলেন? হ্যাঁ বলেন, আবার বলেন। আচ্ছা, এতটা সুন্দর করে কত মিনিট? এবার বলুন তো দেখি, আল্লাহর নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেছেন সুবহানাল্লাহ, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন, যিনি জীবনে কখনো নিজের থেকে বলেননি তিনি বলেছেন। তুমি যদি এভাবে 10 বার 10 বার 10 বার পড়ো, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার, সোজা জান্নাতে চলে যাবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত সহজ আমলটা অল্প মানুষই করবে কেন? রাসূল বলেন, ওমা ইয়ামাল বিহিমা খালিল, এই আমলটা করেনওয়ালা মানুষ অল্পই হবে। বলুন তো অল্প না বেশি? এই আমলটা করেনওয়ালা মানুষ অল্প না বেশি? রাসূল যা বলেছেন ঠিক বলছেন না বেটি? উফ জি। ওমা ইয়ামাল বিহিমা কালিল, রাসূল বলেন এই আমলটা এত সহজ, হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওমা ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। মিলছে না? মিলছে না? সহজ না কঠিন? কয় মিনিট? এবার করনেওয়ালা মানুষ বেশি না অল্প? রাসূল যা বলেছেন সত্য বলেছেন। তাহলে এটা যদি সত্য হয়, পুরস্কার যেটা বলেছেন সেটাও সত্য। সুবহানাল্লাহ বলা। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা উম্মত অল্পই করবে কেন? এর জবাবে আল্লাহর নবী বলেন, এরা যখনই নামাজ শেষ করবে সঙ্গে সঙ্গে কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে উপস্থিত হবে। ওই উযাক্কিরু হাজাতাহু, তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে দিবে। মিলছে না? মিলছে না? কত ভাগ মিলছে? হ্যাঁ, আমাদেরকে শয়তান কোনো কথা মনে করে উঠে দেয় কিনা? হ্যাঁ, অথচ 30 বার তাসবিহ, একটা তাসবিহ উহুদের চেয়েও ভারী। লেকিন শয়তান তো বুঝে, সে আমাদেরকে পড়তে দেয় না, সে আমাদেরকে উঠিয়ে দেয়। আজ থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে,
রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এই মানুষটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আচ্ছা, আর কত বড় পুরস্কার দিলে আপনি করতেন? হ্যাঁ, তাহলে আর কত বড় পুরস্কারের অফার দিলে আমরা পড়তাম? পুরস্কারটা আর কত বড় দিলে পড়তেন? বুঝেন না কথা মনে? হ্যাঁ, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়ব তো? বলেন 5 ওয়াক্তে 5 বার, ঘুমাবার সময় 1 বার, এভাবে প্রতিদিন 6 বার। এবার রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি, আল্লাহ নবী বলেন যে ইনদা মানামিহি, যে ঘুমাবার সময় যে আয়াতুল কুরসি পড়বে, জাআলাল্লাহু লাহু হাফিজা, আল্লাহ তাকে রক্ষা করার জন্য একজন মুহাফিজ, একজন সংরক্ষক ফেরেশতা তার মাথার পাশে দাঁড়া করিয়ে দিবেন। ভূমিকম্প হলেও তার কিছু হবে না। তাহলে ঘুমাবার সময় পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? না, ইনশাআল্লাহ পড়বে, আপনি পড়তেন না, এজন্য আজকে কমপক্ষে পড়া হয়ে যাক। আমি আপনাকে ওয়াজের লেগা আমি এত বড় লাভ থেকে আমি বঞ্চিত হইতাম না, আমার মাথা খারাপ। এজন্য আমি আপনাদেরকে পড়ায়া আপনাদেরটাও আমি লই এলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আমি যে কষ্টে আসছি এই কষ্ট আমার পুষতো না, এই জন্য আমি আপনাদের থেকে কালেকশনটা লইয়া লইতেছি। স্যার কি লইতেছি বলেন? কালেকশনটা লইতেছি। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কারাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমি না 70,000 ফেরেশতাকে সকালে আর সন্ধ্যায় ওদেরকে কাজে না লাগিয়ে আমি চা পান করি না। সুবহানাল্লাহ, আজীব না? আমি আগে যেমন ধরেন আপনাদের ঘরে ধান নিবে, কামলা আসছে, কামলা, আপনি বিবিকে কি বলেন? নাস্তা রেডি করো, ওদেরকে কাজ বুঝাইয়া পরে খাবো, বলেন কি বলেন না? ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে পরে খাবো। হযরত আল্লাহ বলতেন আমি আগে ফেরেশতাদেরকে কাজ বুঝাইয়া দেই, পরে নাস্তা খাই। সুবহানাল্লাহ, আজীব না? সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? কোরআনে কারীম যদি 104 খানা কিতাবের শেষ কিতাব হয়
আর সূরা ইখলাস ফালাক নাস যদি কোরআনে কারীমের শেষ 3 সূরা হয় তাহলে বোঝা গেছে সূরা ইখলাস ফালাক নাস 104 খানা কিতাবের শেষ সূরা। সুবহানাল্লাহ বলেন। তো শেষ সূরাটা কি হয়? শেষ সূরাগুলো শেষ পৃষ্ঠাটা কোন বইয়ের শেষ পৃষ্ঠাটা কি হয়? উপসংহার হয়। সুবহানাল্লাহ বলেন। শেষ পৃষ্ঠাটা কি হয় বলেন? শেষ পৃষ্ঠাটা উপসংহার হয়। উপসংহারে কি হয়? গোটা বইতে যা থাকে উপসংহারে তার সার সংক্ষেপ থাকে। তাহলে বোঝা গেছে 104 খানা কিতাবে যা আছে এই 3 সূরার মধ্যে তা আছে। কি বুঝছেন? সুবহানাল্লাহ। এটার উপরে একটা কিতাব আছে তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম। এটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে এবার হারামের সফরে। আল্লাহর কসম খেয়ে বলি পৃথিবীর কোন মানুষ এই 3 সূরা বুঝার যোগ্যতাই রাখে না। সারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিন মিলে যা বুঝছে এর যা আছে 1 কোটি ভাগের 1 ভাগ বুঝে নাই। সুবহানাল্লাহ বলো। আরে জিবরিল এর পুরোটা বুঝে নাই। এটার মধ্যে যা আছে জিবরিল এর পুরোটা বুঝে নাই। আমি আর আপনি তো বুঝার দূর কি বাত, এটা প্রশ্নই আসে না। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজি এক শব্দে বলেছেন, এক শব্দ, একজন মানুষের পৃথিবীতে দুনিয়াতে আখিরাতে যত চাওয়া আছে বলেন, যত চাওয়া আছে বলেন, একজন মানুষের দুনিয়াতে আখিরাতে বলেন যত চাওয়া আছে, যত প্রিয় বস্তু আছে এবং যত অপ্রিয় বস্তু থেকে বেঁচে থাকা চাওয়া আছে। আপনি কি ক্যান্সার চান? না। এটা তাহলে কি? অপ্রিয় বস্তু। আপনি কি ডায়াবেটিস চান? না। এটা কি? আপনি কি ভূমি ধসে যাওয়া চান? না। আপনার উপরে ফ্যান পড়ে যায়, এটা কি আপনি চান? না। আপনার গাড়ির চাকাটা ছুটে যায়, এটা কি আপনি চান? আপনার বিবি ভেঙে যায়, এটা কি আপনি চান? না। আপনার ছেলেটা হারিয়ে যায়, এটা কি আপনি চান? না। তাহলে আপনি কোন কোন অপ্রিয় বস্তু চান বলেন? কোন অপ্রিয় বস্তু চাই না। এবার কোন কোন প্রিয় বস্তু আপনি চান না? যেমন একটা প্রিয় বস্তু বলেন না, কি কি চান? হ্যাঁ, দুনিয়াতে কিছু চান নাম না। হজ করতে চায়, ওমরা করতে চায়, আরো কিছু প্রিয় বস্তু বলেন। হালাল রিজিক চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। নেককার বিবি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। নেককার সন্তান চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। ভালো একটা জব চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। সুন্দর একটা বাড়ি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। সুন্দর একটা গাড়ি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। ইমানি অবস্থায় মৃত্যু চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। আরে মেরে ভাইও, আমি যা যা জানি বিজ্ঞান যত ভালাই জানে, আরো আগে বাড়েন, ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাম যত ভালাই জানে, আরো আগে বাড়েন, জিবরিল যত ভালাই জানে, সুবহানাল্লাহ, আরো আগে বাড়েন, রব যত ভালাই জানে। এবার বিপরীতটা, কোন কোন খারাপি থেকে আপনি পানা চান? সমস্ত অনিষ্টতা থেকে আপনি পানা চান। কোন কোন অনিষ্টতা থেকে? যেমন মহামারী থেকে, কঠিন রোগ থেকে, আরেকটা বলেন। ভূমিকম্প থেকে, আরেকটা বলেন। দুরারোগ্য ব্যাধি থেকে, আরেকটা বলেন। হ্যাঁ, জাহান্নাম থেকে, আরেকটা বলেন। আপনি সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি 800 কোটি সমস্যা ভোগে, 800 কোটি ধরনের জবাব দেয়, আমি এটা থেকে বাঁচতে চাই, আমি এটা থেকে বাঁচতে চাই, আমি এটা বাঁচতে, এর সাথে যদি ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামকে যোগ করেন, সকলেই যদি একটা সমস্যা, সকলে যদি 100 কোটি সমস্যার কথা বলে, যেখানে গিয়ে শেষ হবে জিবরিল এর থেকে বেশি জানবে। এবার জিবরিল বলতে বলতে যদি শেষ করে, এবার কে জানে? এবার বলুন তো দেখি, জীবনের সমস্যা কত লক্ষ হইতে পারে, কত কোটি হইতে পারে। আচ্ছা, এই মুহূর্তে একটা তুফান এসে এটাকে উল্টায় দিবে, সম্ভব না অসম্ভব? এই মুহূর্তে বিদ্যুতের বাল্ব ছিঁড়ে গিয়ে আমরা সব মরে যাব, সম্ভব না অসম্ভব? আরো বলেন না। এবার আপনার জীবনের যত চাওয়া আপনি জানেন, যত চাওয়া আপনি জানেন না বিজ্ঞান জানে, যত চাওয়া বিজ্ঞান জানে না রাসূলরা জানে, যত চাওয়া রাসূলরা জানে না আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। এটা কেন সরান তো, এটা কি করতেছে? কয় দূরে সরান। আমরা তো নাক কান বন্ধ করে রাখছেন, আমি তো আর বন্ধ করতে পারতাম না, তাহলে আমিও বন্ধ রাখি। এটা দূরে সরান। বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার জীবনের প্রাপ্তি চাওয়া কত প্রকার?
আপনার আপনার জানাটাই শুধু চাওয়া, না অজানাও চাওয়া আছে? অজানা চাওয়া বেশি না জানা চাওয়া বেশি? যেমন এই বাচ্চাটা ওর বাপে কিন্তু একবারও কয় না আল্লাহ এই ছেলেটার ঘরে একটা ভালো দিনদার মেয়ে দিও, চাইছেন জীবনে? কত লক্ষ চাওয়া আছে যেটা আপনি জীবনে বলেন নাই? কি এবার কত লক্ষ খারাপই আছে যেটা আপনি জীবনে বলেন নাই? এবার শুনেন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তোমার জীবনে যত চাওয়া আছে সব চাওয়া চাওয়া হয়ে গেল, তোমার জীবনে যত অচাওয়া আছে সব অচাওয়া থেকে বেঁচে থাকা হয়ে গেল। বলেন, আপনি পারলে এর চেয়ে দামি কোনো বাক্য শোনান। পৃথিবীর কোন, সারা দুনিয়ার বিজ্ঞান পারলে এর চেয়ে দামি কোনো বাক্য শোনান। সারা পৃথিবীর সব মুফাসসির মিলে এর থেকে দামি কোনো বাক্য শোনান। এটা আমার বাক্য না বলে আপনি নিজের বাক্য এত সুন্দর বলছেন। এটা আমার বাক্য থোড়াই, আমি তো রাসূলের বাক্য তরজমানি করছি। হ্যাঁ কি, আমি তো রাসূলের বাক্য তরজমানি করছি। সুবহানাল্লাহ। এবার বলো তো দেখি এই 3টা সূরার মধ্যে কি কি আছে কি কি নাই? বলেন, দুনিয়া, জান্নাত, হুর, গিলমান, এবার মানুষের গতি, এবার জিনের গতি, এবার চোরের গতি, এবার ডাকাতের গতি, এবার স্ত্রীর গতি, এবার সন্তানদের গতি, এবার ভাইয়ের গতি, এবার বোনের গতি, এবার শ্বশুরের গতি, এবার শাশুড়ির গতি, এবার মাটির গতি, এবার আগুনের গতি, এবার বাতাসের গতি, এবার পানির গতি, আর কি কি, এবার জিনের গতি, এবার ভূতের গতি। সবাই বলে হ্যাঁ, হ্যাঁ ভূত বলতে জিন, ঠিক আছে। তাইলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, বলুন তো দেখি এই 3টা সূরা একজন মানুষের জীবনে কতটা জরুরি? এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন এই 3টা সূরা একজন মানুষের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। এবার এর চেয়ে কোনো জরুরি বিষয় পাইলে আপনি শুনান। ও অঙ্ক করা এর চেয়ে বেশি জরুরি, ও আমার সোনার বাংলা এর চেয়ে বেশি জরুরি, ও সারেগামা বাদা নিশা এর চেয়ে বেশি জরুরি। আরে তোমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি লিখছেন তোমার খাদ্যের চেয়ে বেশি জরুরি, তোমার তাআমের চেয়ে বেশি জরুরি, তোমার শরাবের চেয়ে বেশি জরুরি, হাত্তা মিন নাফসি, এমনকি তোমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বুঝতেছেন কিছু? তো বেশি মানুষ যে আসে না, আমার কোনো লস হয়েছে? আপনাকে কোনো লস হয়েছে? আপনারা কি শুনলেন? বলি গেস কোন কোন বস্তু, কোন কি কি? তাহলে এই 3 কুলকে নিজের জীবনে কিভাবে নিঃশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে বিশ্বাসে পড়া উচিত? কারণ এটার মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ বলেন, ভালাই যা জানি যা জানি না, অনিষ্টতা যা জানি সব কি? আমি এটা পড়ছি, এই শব্দগুলো হুবহু যা বলছি আপনাদেরকে, এই শব্দগুলো এই গত হজের সফরে মক্কা শরীফে বৈশা আমি তাদাব্বুরাত ইবনুল কাইয়িম এই কিতাব থেকে পাঠ করেছি। আমি আমার শায়েখের সাথে হজে যাই প্রত্যেক বছর, আলহামদুলিল্লাহ। শায়েখের জুতো উঠে উঠে আমি হজ করি, আলহামদুলিল্লাহ। বলেন, মৌলানা আনাসের আব্বা রমজানে ওমরায় আমি হজরতের সাথে যাই, হজ আমি হজরতের সাথে যাই। হজ যখনই করবেন কোন আল্লাহওয়ালার সাথে যাবেন, এটা রঙই আলাদা। আমাদের স্যার বলতেছে, এই স্যার হলেন আপনাদের পল্লী বিদ্যুতের স্যার, ডিজিএম, বাগেরহাট জেলা, বাগেরহাট থেকে ছুটে আসছে। আর আপনারা তো ওই মাস্টারগঞ্জ থেকে আসতে পারলেন না, আজীব না? আল্লাহু আকবার কাবীরা। কি শুনছেন হুজুর বলেন তো? সূরা ইখলাস, হুজুর সূরা ইখলাস ফালাক নাস এর আগে জীবনে কথাগুলো আর কোনদিন শুনছেন না?
আমার বয়ান থেকে শুনছি। আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুম মক্কা শরীফ অনেক পড়ে, আমারও হযরতের সাথে সাথে আমার একটু পড়ার সৌভাগ্য হয়। হযরত মাঝে মাঝে আশ্চর্য কিছু পাইলে আমারে কয়, এই শুনো মুশতাক, শুনো শুনো, এরকম অনেক কথা হযরত আমার শিখায়। সুবহানাল্লাহ। ওখানে তো কাছে থাকার সৌভাগ্য হয়, হযরত আর আমি একলা একলা থাকি। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করে। মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে যাবেন, দুইজনে কইছি ইনশাআল্লাহ। বুঝলেন না রে, কোথায় বুঝবেন? মফত পাইছেন তো, এলাকা বুঝেন না, মফত পাইছেন তো। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, আল্লাহ যেন জীবনের শেষ বেলাও আমার পড়ার সৌভাগ্য হয়। আমি ভালোবাসার আতিশয্যে, প্রেমের আতিশয্যে মাঝে মাঝে কি করি জানেন? এই তিনবার 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 এমনি পড়ি। পড়িটা কি বলি জানেন? আল্লাহ তোমার ফেরেশতারে কইবা এখন যেন না লেখে, মৌতের দিন যদি খোদা না খাস্তা বেহুশ হয়ে পড়ে থাকি, সেদিন তোমার ফেরেশতারে কইবা ওই দিনেরটাই নেই এখানে লিখে দে। ভালোবাসার আতিশয্য। ওই এক বেটা বলে মৃত্যুর সময় বলছে, এই শোন ছেলেরা, আমার এই পুরাতন কাপড় দিয়ে দাফন দিস, আর পুরাতন গোরস্থানে দিস, পুরাতন একটা কবরস্থানে পুরাতন একটা কাপড় দিয়ে দাফন দিস। কিনলে আব্বা? কয় তাহলে ফেরেশতা যখন জিগাইব মার রব্বুকা, তা আমি কম পুরান কবরস্থান পুরান কাপড়, চোখে দেখো না কয়বার জিগাইবা? কি ভাই? আরেক বেটা বলে ইন্তেকালের সময় ছেলে থেকে বলছে, আমার দাড়িগুলো কাঁচা কাঁচা দাড়ি লয়ে যাইতেছি, তোমরা দাড়িগুলোর আটা দিয়ে ভালো করে সাদা করে দিও, আমার কাপড়ের ভিতরে ভালো করে আটা দিয়ে পুরা দাড়িগুলোকে সাদা করে দিও। আব্বা কি লেগা? ফেরেশতা যদি জিজ্ঞায় মার রব্বুকা, বুড়া মানুষ জিজ্ঞাইতে শরম লাগে না? রাসূল তো বলেছেন, ইন্নাল্লাহ ইয়াস্তাহি আন রাজুলিন যী শাইবাতিন, আল্লাহ তাআলা বুড়া মানুষের লজ্জা পায়। আমি না বুড়া? কি ভাই? সরাসরি আছে তারিফের মধ্যে আছে, এক বুজুর্গ ইন্তেকাল হয়ে গেছে, তো তার দাড়ি একদম পাকা। তো ফেরেশতা জিজ্ঞেস করতেছে, মার রব্বুক? কয় রাসূল বলেছেন, ইন্নাল্লাহ ইয়াস্তাহি আন রাজুলিন যী শাইবা, আল্লাহ তাআলা পাকা দাড়িওয়ালাকে শরম পায়। তুই এত জোরে জিজ্ঞাসা কে? বারাল চলেন পড়বো তো। কি 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 বলেন, সবাই বলেন, পড়বেন তো? আপনারা বসেন ভাইয়া, আসেন 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 আসেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলবো তো কেউ তো পাগল হয়ে গেলেন না, দিল থেকে কলেজা দিয়ে বললেন না আজ থেকে পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজরের পরে কয়বার? তিনবার, তিনবার, তিনবার। মাগরিবের পরে কয়বার? যোহরে পড়বেন একবার একবার একবার, আসরে পড়বেন একবার একবার একবার, এশায় পড়বেন একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বেন একবার একবার একবার, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে? সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বলেন এই মানুষটা এই দিনে আর এই রাতে মরবে না। উচ্ছ্বাস নাই, কি না আর কি কইলে আপনি খুশি হইতেন? এত বড় তাবিজটা দিলাম, এটা খাইলে এই দিনে আর এই রাতে মরবেন না। এরপরে কি বললে আর কি বললে আপনি খুশি হইতেন? আচ্ছা এমন একটা তাবিজ দিয়ে যেটা বললে আজকে মরে যাবেন, লাগবো নি? আল্লাহ নবী বলেন যে মাগরিবের পরে আর ফজরের পরে এটা পড়বে, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ওই রাতে সে মরবে না, ওই দিনে সে মরবে না। ইল্লা, তবে যদি মরে, আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। তাহলে আপনি দিনেই তো মরবেন, দিনেই তো মরবেন, অথবা রাতেই তো। দিন বা রাতের বাইরে আপনি কখন মরবেন? হ্যাঁ কবে? হ্যাঁ দিনে বা আবার বলেন, আবার বলেন, আপনি কখন মরবেন? আবার আল্লাহ ভালো জানেন, আপনিও জানেন দিনে বা রাতে, আমি আরো জানি, আর একটু কমু। আপনি মরবেন কখন? দুই নামাজের মধ্যখানে মরবেন। কখন মরবেন? ফজর আর এশা, আর কোনো নামাজ নাই। আপনি যখনই মরবেন দুই নামাজের মধ্যখানে মরবেন। বুঝুন নাই কথা? এই কয় নামাজের মধ্যখানে মরবেন আপনি? দিনে না রাতে? আপনি দিনে মরবেন, রাতে মরবেন, দিনে বা। এবার আর কখন টাইমটা কখন হবে? আপনি পারলে 3 নম্বর কোনো অপশন দেখান আমারে। সবে সাদেক তো সবে সাদেক কিটা? এটা দুই নামাজের মধ্যখান না, ফজর আর এশার মধ্যখান না। উনি সবে সাদেকের সব মরবে, এমনের কাছে ওই আসছে। আল্লাহ নবী বলেন ফজরে আর মাগরিবে পরে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ওই দিনে ওই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফারটা শেখা কি পরিমাণ জরুরি? আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি,
لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই কাগজ দেন, এদিকে কাগজ দেন, আমি কলম দিয়ে লিখে দিই আপনার। আজকে যদি মরেন জান্নাতে। পড়া হয়েছে নেই, মানে কাগজ দেন, আমি লিখে দিই, আমি দস্তখত দিয়ে দিব সব পিছনে, আমি সিলমোহর লাগাই দেব। বুখারী মুসলিম সিলমোহর লাগাইতে আমার অসুবিধা কোথায়? আমার মার যেদিন ইন্তেকাল ওই দিন আমি আমার মাকে পড়িয়েছি, আমার মা আমার জবানে জবানে শুদ্ধ করে পড়ছে। আমার সৌভাগ্য হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফারের পরে মার আর কোনো কথা ফুটে নাই। فإنه لم يمت في تلك الليلة أو في ذلك اليوم إلا أنه من أهل الجنة. রাসূল বলেন মাগরিবের পরে পড়বা আর ফজরের পরে পড়বা, ওই দিনে আর ওই রাতে তুমি মরবা না, যদি মরো নিশ্চিত তুমি জান্নাতি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। as-সাদিক বলেছেন, আল-মাসদুক বলেছেন। সুবহানাল্লাহ। যার সত্যায়ন করেছেন, যাকে তাসদীক করেছেন, আরশ আজিমে মালিক যাকে তাসদীক করেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা যাকে তাসদীক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মা জীবনে মিথ্যে বলেনি, এই কথা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই। আমার মা আমি মিথ্যে বলিনি, জীবনে কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার বাবা মিথ্যে বলেনি, জীবনে কসম খেয়ে বলার সুযোগ নাই। হ্যাঁ, বাস্তবটা বাস্তব। আমাদের আপনাদের নেতারা জীবনে কখনো মিথ্যে বলেনি, ফলে কসম খায়া কইেন আমার নেতা জীবনে কখনো মিথ্যে বলেনি। বুঝেন না? এবার নির্বাচনের সময় কইেন আমার নেতা জীবনে 1 টাকা দুর্নীতি করে নাই। হাও কোনা নাও কি? অথচ আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরশ আজিমে মালিক কসম খেয়ে বলেন, আমি কসম খেয়ে বলি আমার রাসূল জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? কতটা সত্য? কালকের সূর্য উঠবে কি উঠবে না আল্লাহর কসম সন্দেহ আছে, লেকিন মুহাম্মদ আরবি যা বলেছেন এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, 3 বার পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। রাসূল বলেন কথা দিলাম, আমার রব বলেন তোকে আমার রব খুশি করে দিবে। রব বলেন আমি আমার উপরে ওয়াজিব করে নিলাম, ওরে খুশি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি রব আমাকে আমার উপরে ওয়াজিব করে দিলাম, ওরে খুশি করে দিব, ওরে খুশি করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওরে জান্নাত দিয়ে আমি খুশি করে দিব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে 3 বার করে জাহান্নাম থেকে পানা চায় আর 3 বার করে আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম বলবে আল্লাহ ও তোমার কাছে আমার জন্য আমার থেকে পানা চেয়ে দরখাস্ত করেছে। জান্নাত বলে আল্লাহ ও তোমার কাছে আমাকে চেয়ে দরখাস্ত ঠুকে দিয়েছে। জান্নাত বলবে আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করছি, ওকে জান্নাত দিয়ে দাও।
এবার জাহান্নাম বলবে, আল্লাহ আমি তোকে তোমার কাছে সুপারিশ করছি, ওকে না আমার থেকে বাঁচিয়ে দাও। কি কয়, কি বলে, কি বলে, মান ইস্তাজারা আনিন নার ثلاث مرات فقالت النار اللهم أجره ومن سأل الله الجنة 3 مرات فقالت الجنة اللهم أدخله। যে আল্লাহর কাছে 3 বার করে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর কাছে 3 বার করে জান্নাত চায়, জান্নাত বলবে আল্লাহ ওকে না আপনি আমার মধ্যে দিয়ে দেন। জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম বলবে আল্লাহ ওকে না আপনি জাহান্নাম থেকে পানা দেন। اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار। আমি কসম খেয়ে বলি, আল্লাহর জাতের উপর ভরসা করে, কোন মানুষ যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার সকালে সন্ধ্যায় বারবার পড়তে থাকে, এই মানুষটা বেনামাজি আর থাকবে না। যাকে রব জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে তাকে আবার নামাজ ছাড়তে দিবে কেন? সুবহানাল্লাহ। আমাদের হিন্দুস্তানে এক বুজুর্গ আছে, হযরত মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহু। তিনি জেলখানায় আছেন। আল্লাহ তাআলা জালিমের জিন্দানখানা, আল্লাহ তাআলা তাকে ঈমান ও আমলের সাথে, সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে ঘরে ফিরিয়ে দেন, আমাদের মধ্যে ফিরিয়ে দেন। হযরত তার কাছে তিনি একবার একটা হিন্দু অ্যাডভোকেটকে দাওয়াত দিয়েছেন। হিন্দু অ্যাডভোকেট কোনোভাবেই তার কথাটা শুনে নাই, মানেন নাই। তো তিনি ওই অ্যাডভোকেটকে বললেন, তোমাকে আমি ছোট্ট একটা তাবিজ দিব, এটা তুমি একটু মাঝে মাঝে পড়বা। তাবিজটা দিল কি? আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আর কি বললো? তরজমা শিখিয়ে দিলেন, তুমি মাঝে মাঝে বলবা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। যাও, আর কিছু না। তো ওই বেটা বললো ঠিক আছে, এটা পড়তে অসুবিধা কোথায়, নরক থেকে বাঁচাতে হবে, আমিও জানি তুমিও জানো। তো পড়তে শুরু করছে, মাঝে মাঝে পড়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার। দেখতে দেখতে, পড়তে পড়তে, দেখতে দেখতে ঈমান ঢুকে গেল। কারণ যাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে তাকে ঈমান দিতে হবে না? হবে না? তাহলে যাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে তাকে নামাজ পড়াইতে হবে না? হবে না? এবার তার তো কলেজে ঈমান ঢুকে গেল, এবার সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার অপরাধে তাকে অনেক নির্যাতন হইল। শেষ তক তার বাবা মা তারে মামলা করে আদালতে ঠুকে দিল, তারে গ্রেপ্তার হয়ে গেল। গ্রেপ্তার হওয়ার পরে সে তো আর কিছুই পারে না, সে শুধু একটা পারে। তো রিমান্ডের পর রিমান্ড, তার আওয়াজ শুধু একটা, সে তো দোয়া ইউনুস আর পারে না। সে পারে কয়টা? আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এবার রিমান্ডে বসছে, সে শুধু এটা পড়ে। ওসি তাকে জিজ্ঞেস করলো, এটা কি পড়ছো তুমি, এটা তরজমা শোনাও। তো সে বলতেছে আয় মেরে আকা মুঝে আগ সে বাঁচা দে, আমার মনিব আমাকে আগুন থেকে বাঁচিয়ে দাও। আচ্ছা দেখি তোরে কে আগুন থেকে বাঁচা। এবার অর্ডার দিল, একটা রড গরম করে নিয়ে আয়, গরম করে একটা রড নিয়ে আয়। গরম করে একটা রড লাল করে আয় না, তার পিঠে কোড়া লাগানো শুরু করছে, বেত লাগানো শুরু করছে। ওরা তো ধৈরা অন্য কিছু দিয়ে ধৈরা পিটাইতেছে, আর ওর শরীরে কিছুই হয় না। ও পিঠা খায় আর বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার। পড়তেছে পড়তেছে পড়তেছে। এবার ওসির কাছে রিপোর্ট আসলো, স্যার যত পিঠাই কিছু তো হয় না, আবার গরম কর, আবার পিঠা, আবার গরম করছে, আবার পিঠাইতেছে, কিছু তো হয় না। তারা বলছে তোরা গরম করস নাই। করছি তো আরো গরম কর, করছে, পিঠা কিছু হয় না, গরম করস না, করছি। এদিকে কই গরম করছে, আমি একটু ধরে দেখি, ধরে গেছে তো লাগিস। এখন না আছে আর আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কে কইতেছে আল্লাহুম্মা আজরিনি মিনান নার? ওসি সাহেব কো আল্লাহুম্মা আজরিনি মিনান নার, দারোগা কো আল্লাহুম্মা আজরিনি মিনান নার, পুলিশের কো আল্লাহুম্মা, কনস্টেবল বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার। 21 জন পুরা থানায় যতজন ছিল সবাই মুসলমান হয়ে গেছে।
এক শব্দ। হযরত একটা পত্রিকা আছে আরগুমান, এই আরগুমানের মধ্যে এই ওয়াকিয়া লিখছে। সুবহানাল্লাহ। তাহলে একটা তাবিজে পুরা থানা মুসলমান বানাই দিয়েছে। তাবিজটা কি ছিল বলেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে এগুলো শেখা উচিত না উচিত না? কোথায় শিখবেন এগুলো? এগুলো কোন দোকানে পাওয়া যায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। আর কোথায়? তাবলীগ জামাতে। আর কোথায়? হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। সুবহানাল্লাহ কয় না। এই কোন কোন দোকানে পাওয়া যায় বলেন? মাদ্রাসায়, তাবলীগে, আল্লাহ ওয়ালাদের দরবারে। এই আজকে মাগরিব থেকে আসা এই সময়টা কেমন হলো? হ্যাঁ, অনেক না অল্প? হ্যাঁ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বিদেশেও বয়ানের সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। পৃথিবীর বাঁকে বাঁকে বয়ানের সৌভাগ্য হয়। তো এগুলোই আমার প্রতিদিনের ওয়াজ। যদি আবারও আমারা আনেন তারপরে এগুলোই শুনবেন। কি আমি হইলাম ফেরিওয়ালা? আমি কি ওয়ালা? আচ্ছা, দুধওয়ালা, যে দুধওয়ালা হেতে কোনোদিন কয় এই মাছ মাছ মাছ? দুধওয়ালা গোলশানে গেলে কি কয়? দুধ 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 দুধ। আমি নিউ ইয়র্কে গেলেও বলবো তাসবিহ তাসবিহ তাসবিহ। কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই কথাগুলোর উপরে আমার লেখা কিতাব আছে, 15টা কিতাব আছে, আমাদের গাড়িতে আছে। যদি পারেন একটা কিতাব কিনে নেবেন, কেউ 15টা কিতাব কিনে নেবেন, কেউ 10টা নেবেন, কেউ 5টা নেবেন, কেউ একটা নেবেন। পড়ার নিয়তে নেবেন, রেখে দেওয়ার নিয়তে নেবেন না। এবার ইনশাআল্লাহ একজনও কয় না মা গো মা। হ্যাঁ, উনি অর্ডার দিয়ে আনাইছে, 2 সেট আনাইছে। দেখছেন? যদি সুযোগ থাকে গাড়িতে আছে, নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আজ থেকে মওত পর্যন্ত জীবনের প্রতিটা নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। প্রতিটা নামাজের পরে এই তাসবিহাতগুলো পড়ার তৌফিক দান করেন।